দিয়েন। সেটা হচ্ছে আমরা আসলে আমাদের সিপিএ যে লিঙ্কগুলো আমরা প্রমোট করি, ঠিক আছে, এই লিঙ্কগুলো প্রমোটের ক্ষেত্রে আজকে আমি একটা নতুন একটা সাইট দেখাবো। এবং এইটা কিন্তু যারা সিপিএ মার্কেটিং করে তারা কিন্তু এই সাইটটা সবসময় ব্যবহার করে এবং 1 থেকে 10-এর ভিতরে এই সাইটটা আছে। মানে তারা যতগুলো সাইট ব্যবহার করে তার মধ্যে টপ সাইটের ভিতরে একটা, ঠিক আছে। তো এই সাইটটা প্রথমে আমি একটা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করে এই সাইটের নাম আছে nearland.com। নাম শুনেছেন আপনারা, এর আগেও আমি দেখাইছিলাম একদিন। তো আমরা প্রথমে হচ্ছে এই সাইটে এসে আমরা সিম্পল একটা অ্যাকাউন্ট করব এবং অ্যাকাউন্ট করার পরে আপনারা কখনো এখানে পোস্ট করবেন না। এই সাইটে যদি পোস্ট করেন, দেখেন আমি এই সাইটে আসলাম। আসার পরে এখানে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট করা আছে, যে দেখাচ্ছে এখানে অ্যাকাউন্ট করা আছে। আচ্ছা, অন্য জিমেইলে যাই, অন্য কোনো জিমেইলে যাচ্ছে। কথা শোনা যাচ্ছে তো নাকি? সমস্যা নেই তো? না স্যার, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এইটাও দেখেন আমার একটা অ্যাকাউন্ট করা আছে। তাহলে বিষয়টা বুঝতে পারছেন? আমি যে জিমেইলে ঢুকছি সেই জিমেইলেই দেখা যাচ্ছে অ্যাকাউন্ট করা আছে। তাহলে আপনাকেও ঠিক কি কাজটা করতে হবে এটা বুঝতে পারছেন? ওকে, আরেকটা জিমেইলে ঢুকি। এটাই যাই। এটাই অ্যাকাউন্ট করা নেই, এটা বোঝা যাচ্ছে। সাইটের নাম হচ্ছে nearland.com, তাই তো? নাম শুনেছেন এর আগে? এই সাইটে মূলত এটা একটা, এখানে আপনাকে পোস্ট করতে হবে। এটাও একটা সোশ্যাল মিডিয়া সাইট। মিউট থাকেন। এটাও একটা সোশ্যাল মিডিয়া সাইট, কিন্তু আপনার কাজটা কি? মূলত এই জায়গায় এসে আপনাকে পোস্ট করা। এবং এই জায়গায় যদি আপনি পোস্ট করেন, গুগল ইনস্ট্যান্টলি আপনার পোস্টটাকে হচ্ছে কি করে, আপনার এই পোস্টটাকে ওরা ইন্ডেক্স করে দেয়। বুঝতে পারছেন? পোস্টটাকে কি করে? ইন্ডেক্স করে দেয়। তো প্রথমে আমরা নিয়ারল্যান্ডে আসলাম এবং এই যে উপরে দেখেন এখানে যে লেখা আছে, এখানে রেজিস্টার লেখা আছে আর একটা লগ ইন লেখা আছে, দেখছেন? ট্রেন্ডিং এ যদি ক্লিক করেন তাহলে ট্রেন্ডিং কি কি এখন বর্তমানে পোস্ট, কোন পোস্টগুলো ট্রেন্ডিং সেগুলো চলে আসবে। রিসেন্টে ক্লিক করলে কোন পোস্টগুলো এই মুহূর্তে রিসেন্টে মানুষ পোস্ট করেছে সেটা চলে আসবে। নিউতে ক্লিক করলে কোন পোস্টগুলো এখন নতুন সেইগুলো চলে আসবে, ঠিক আছে। এখানে অনেক অপশন আছে। আমরা প্রথমে এখানে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের একটা ইমেল দিয়ে দেবো। আমরা যেই জিমেলটায় আছে এখানে ক্লিক করে আমি জিমেলটাকে কপি করব। হ্যাঁ, জিমেলটাকে কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। এই যে দেখেন এই জায়গাটা পেস্ট করে দিলাম জিমেল। এরপরে সাবমিটে ক্লিক করলাম। তাহলে এখানে কাজ কি? আমরা সিম্পল রেজিস্টার অন নিয়ারল্যান্ড এখানে একটা ক্লিক করব। করার পর এখানে আমরা আমাদের ইমেলটা দিয়ে দেবো, দিয়ে এখানে সাবমিটে ক্লিক করব। একদম সহজ কাজ, প্রসেস একদম সহজ। এখন দেখেন প্লিজ চেক ইউর ইমেইল, আপনার ইমেলটাকে চেক করতে বলছে। তাহলে আমরা ইমেলে আসলাম, এই যে জিমেলে ক্লিক করলাম। করার পরে এই জিমেলটাকে আমরা এই যে উপরে জিমেল কনফার্মেশন এখানে চলে আসছে, এখান থেকে ক্লিক করে আমরা এই যে এটাকে এর উপর একটা ক্লিক করলে কিন্তু আমাদের মেইলটা কনফার্ম হয়ে গেল। এটা কেটে দিলাম, এগুলো কেটে দিলাম, এগুলো লাগবে না। এখন এখানে দেখেন না, এখন কি বলছে? ইউজার নেম দিতে হবে। তো আমি ইউজার নেম কোথায় পাবো? আমি আমার জিমেলে এটাকে ইউজার নেম বানিয়ে দিলাম, তাহলে আমার মনে থাকবে, ঠিক না? এখানে 360 কি নেবে না, লিখছেন আর কি। ওকে, এটুকুই থাক আমার ইউজার নেম। এবার এখানে পাসওয়ার্ড দিতে হবে। এখন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। আপনার সবসময় পাসওয়ার্ড এই সাইটগুলোতে আপনি এইভাবে ব্যবহার করেন। আমি একটা কথা ভালো করে বলে দিই, সেটা হচ্ছে আপনি ইউজার নেম, আপনি এখানে যেই জিমেলে যাই খোলেন না কেন, ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা সবসময় আপনার যেন মনে থাকে। কিভাবে মনে থাকবে দেখাই দিচ্ছি। প্রত্যেকটা ইমেলে যখন খুলবেন, ধরেন 5টা ইমেল আপনি এটা এটা করবেন, অবশ্যই 5টা করবেন। এটা 10টা করতে পারলে আপনার মতো লাভবান আর কেউ হবে না, যত বেশি করবেন। তো আপনি ইউজার নেমটা এমন করবেন, দেখেন আপনার ধরেন আমার এটা ইউজার নেম, ধরেন আমার এখানে ফ্রিল্যান্সিং কেয়ার, এটা হচ্ছে আমার ইউজার নেম, অথবা এটা অত নাও নিতে পারে। আপনি তখন একটা সংখ্যা দেন, ফ্রিল্যান্সিং কেয়ার 21,
21 না দিয়ে একটু বড়টা দিন, ধরেন 1999 দিলাম, ঠিক আছে। তাহলে আরেকটা অ্যাকাউন্ট যখন করবেন, ঠিক আছে, আরেকটা অ্যাকাউন্ট যখন করবেন তখন তার ইউজার নেম কত দেবেন, কি হলো কন্ট্রোল সি, তার ইউজার নেম দেবেন কত, 1999 পরে কত হয়, 2000 হয় না, 2000 দেবেন তারপরেরটা। তারপর আরেকটা অ্যাকাউন্ট করবেন, এটা কত দেবেন, 2001। আমার কথা বুঝতে পারছেন, কেউ বলেন দেখি। জি স্যার বুঝতে পারছি। জি স্যার মনে রাখা থাকছে। তাহলে কি হবে, তাহলে কি হবে আমি সেটা পরে বলছি। তাহলে কি হবে, আপনি একটা জিমেইলেই এই কাজগুলো করতে পারবেন, মানে যখন পোস্ট করবেন একটা জিমেইল থেকেই আপনি সবগুলো পোস্ট করতে পারবেন, জাস্ট লগ ইন লগ আউট করে। এই দেখেন এখানে আপনি ইউজার নেম দিলেন, এবার পাসওয়ার্ড দেবেন, এবার এখানে পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড যেটা পারেন, ধরেন আমি এখানে পাসওয়ার্ড দিলাম মাই দুপুর, মাই দুপুর, ধরেন এখানে 23 দিলাম, মাই দুপুর 23। তাহলে এখন এই পাসওয়ার্ডটা কিন্তু সব সময় প্রত্যেক জনের ক্ষেত্রে কিন্তু সেম পাসওয়ার্ড ব্যবহার করবেন। এই পাসওয়ার্ডটা প্রত্যেক জনের ক্ষেত্রে সেম একই জিনিস ব্যবহার করবেন। তাহলে কি হয়ে গেল, আপনি যেই অ্যাকাউন্টেই ঢোকেন না কেন পাসওয়ার্ডটা আপনার একই। কিন্তু ইউজার নেমটা আপনি প্রথম পোস্ট যখন করলেন, প্রথম যখন নেয়ারল্যান্ডে ঢুকবেন তখন আপনি লগ ইন করবেন, তখন ইউজার নেম দেবেন এইটা, পাসওয়ার্ড দেবেন এইটা। তারপরে এটা যখন পোস্ট করা হয়ে যাবে এটা লগ আউট করে দেবেন, এইটারটা লগ আউট করে দেবেন, দিয়ে এবার পরে আবার এইটাই লগ ইন করবেন। এটা এবার 99 পরে আপনি তো জানেন 2000 দেবেন, আর পাসওয়ার্ডই দেবেন। যখন এইটা পোস্ট করা হয়ে যাবে এটা লগ আউট করে দেবেন, দিয়ে আবার লগ ইন করবেন। তাহলে কি করবেন, এইটা আবার দিয়ে দেবেন ইউজার নেম, আর এটা দেবেন পাসওয়ার্ড। তাহলে আপনার মনে থাকবে যে 99, 2000, 2001, 2002, 2003। বুঝতে পারছেন? স্যার জি স্যার। আচ্ছা আমি এটা দিলাম, দিয়ে এখন এই যে জয়েনে ক্লিক করলাম, তাহলে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, জয়েনে ক্লিক করলাম। অ্যাকাউন্টগুলো আপনি প্রত্যেকটা জিমেলেই করে নেন, তাতে সমস্যা নেই, কিন্তু পোস্ট করার সময় প্রত্যেকটা জিমেলে বারবার যাবেন, এটা এড়ানোর জন্য আর কি। আপনি মোবাইল থেকে স্কুলে বসেও আপনি এটা করতে পারবেন, আপনি মোবাইল থেকে বাজারে বসেও আপনি করতে পারবেন যখন ইচ্ছা। আর সেভ দিয়ে দেবেন, যখন সেভ অপশন আসবে সেভ দিয়ে এবার লগ ইন করছে আমি দেখেন। যখন লগ ইনে ক্লিক করলাম তখন কিন্তু লগ ইন এই যে হচ্ছে, এই যে লগ ইন হয়ে গেল, দেখছেন লগ ইনটা হয়ে গেছে। এই যে এখন আমার ইউজার নেম এখানে চলে আসছে, ওয়েলকাম, এই যে ইউজার নেম আসছে। এর মানে কি আমি লগ ইন হয়ে গেছি, এই যে লগ আউট অপশনটা দেখতে পাচ্ছেন, এর মানে কি আপনি লগ ইন হয়ে আছেন। এখন যদি লগ আউট করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে। তাহলে আমি এখন নেয়ারল্যান্ডে চলে আসলাম। এখন নেয়ারল্যান্ডে দেখেন অনেক পোস্ট আছে, দেখেন এখানে অনেক পোস্ট আছে, যেখানে অনেক পোস্টের এখানে দেখেন কি বলে টাইটেল গুলো চলে আসছে, অনেক পোস্ট আছে, প্রচুর পোস্ট আছে এখানে। এখন এখানে যদি আমি মনে করি এখানে ধরেন আমি কোনো একটা পোস্ট করব, আমি ধরেন এটার নাম দিলাম পিএসএন। পিএসএন নিয়ে কোনো পোস্ট আছে কিনা, এই যে সার্চ দিচ্ছি পিএসএন নিয়ে কোনো পোস্ট আছে কিনা, এটা দেখেন পিএসএন নিয়ে একটা পোস্ট দেখছেন চলে আসলো। এবং এইটা কিন্তু আমার ওয়েবসাইট, দেখছেন আমি কিন্তু অন্য ওয়েবসাইট থেকে এখানে কেবল অ্যাকাউন্ট করে সার্চ দিলাম, দেখেন আমারটাই কিন্তু আসছে। তারপরে 2 নম্বরে দেখেন এটাও আমারটাই আসছে, এটাও আমার সাইট থেকে আসছে, দেখেন আমার সাইট থেকে আসছে। দেখেন আমি কত পরিমাণে পোস্ট করি, এটা কিন্তু আমার না, হ্যাঁ এটা কিন্তু আমার না, এটা অন্য কারোর। তারপরে দেখি এই পোস্টটা দেখেন এটাও আমার না, হ্যাঁ অফার বাজার অন্য অন্য কারোর হবে। এই যে এইটা দেখেন আমারটা আসছে, দেখেছেন আমারটা কেমন আসছে। আচ্ছা তারপরে হচ্ছে দেখেন এটা একটা আমারটা আসছে। মিউট থাকেন, কথা এখন শুনবো না, মিউট থাকেন। আচ্ছা এইবার এইভাবে আমরা এগুলো দেখতে পারি ইচ্ছা করলে কোনো যে কোনো বিষয়ে। এখন আপনি অ্যামাজন নিয়ে পোস্ট করবেন ঠিক না, তাহলে অ্যামাজন নিয়ে এখন কি আছে এখন একটু দেখি আমরা। এখানে এখানে লেখেন অ্যামাজন জব, দেখি কিছু আসে কিনা। এই দেখেন চলে আসছে অ্যামাজন জব নিয়ে পোস্ট, দেখি কি আছে এখানে। এই যে অ্যামাজন কেডিপি আছে, অ্যামাজন জব নিয়ে এমন পোস্ট এখানে ওইভাবে নেই, তবে সমস্যা নেই আপনি পোস্ট করবেন। অ্যামাজন জব নিয়ে করবেন, আপনি যেটা করবেন সেটা আমি বলে দিচ্ছি। যার যেই বিষয় থাকবে সেই বিষয়ে একটা পোস্ট তৈরি করবেন। পোস্ট তৈরি করতে কিন্তু সবাই পারবেন, পোস্ট তৈরি করা চ্যাটজিপিটি বা যেটা হোক আপনি এটা করতে পারবেন। কিন্তু এখানে পোস্ট করতে গেলে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি এই আইডি থেকে পোস্ট করছি না, যেহেতু এই আইডিটা এইমাত্র খোলা হয়েছে, এটা একদিন পরে করলে ভালো হয়। ওকে এখন এই যে ট্রেন্ডিং বলে একটা এখানে অপশন আছে, দেখেন ট্রেন্ডিং এ ক্লিক করলে কি বিষয় ট্রেন্ডিং আছে সেগুলো চলে আসবে, সেই বিষয়গুলো কিন্তু চলে আসবে। দেখ এগুলো আমাদের দেখার বিষয় নেই, আমরা পারবো কি পোস্ট করবো। তাহলে পোস্ট করার অপশনটা কোথায় পাবো, পোস্ট করার অপশন হচ্ছে, এত চিন্তা করা লাগবে না, পোস্ট অপশন আছে এই যে nearland.com লেখা আছে না,
.com এর পরে স্ল্যাশ দিয়ে এই জায়গায় লিখে দেবেন নেয়ারল্যান্ড, হ্যাঁ, এটা লিখে দেবেন। লিখে দিলে কিন্তু আপনি পোস্ট অপশন পাবেন। কিভাবে? এই দেখেন, যখন এটা লিখে দেওয়া হলো তখন, অথবা এই জায়গাটা ক্লিক করলে হবে যে নেয়ারল্যান্ড। এটা অনেক সময় আপনি খুঁজে পাবেন, এই জন্য আমি বললাম এখানে চোখ বুঝে এখানে লিখে দেবেন। লিখে এন্টার চাপ দেবেন, দেওয়ার পরে একটু এই যে এখান থেকে একটু নিচের দিকে যাওয়ার পরে এই যে ছবি টবি এরকম অ্যাড দেখা যাবে, এই জায়গায় লেখা থাকবে ক্রিয়েট নিউ টপিকস, এই জায়গাটা, এটা কিন্তু আপনি খুঁজে নিতে হবে। পরে বললেন না আমি খুঁজতে পারছি না, কোথায় গেল, হারিয়ে গেল। তাহলে কোথায় পাবেন? আবার বলছি, আপনি কিন্তু এখানে নেয়ারল্যান্ড লিখবেন, লেখার পরে এটা এখানে লেখা আসছে নেয়ারল্যান্ড জেনারেল। এই লেখাটা কেন আসলো? আমি কিন্তু নেয়ারল্যান্ড লিখেছি তাই। ঠিক আছে, যাই হোক এইগুলো আমাদের দেখবো না, আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে দেখেন ছবি দেখবেন এরকম, দেখে এই যে এখানে লেখা দেখবেন ক্রিয়েট নিউ টপিকস, এইটার উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এবার দেখেন এই যে এখানে টাইটেল দেবেন, সাবজেক্টের টাইটেল দেবেন আর নিচে ডেসক্রিপশন দেবেন। আপনি ছবি দিতে পারবেন এখান থেকে আপলোড করে, আপনি লিঙ্ক করতে পারবেন, এই যে লিঙ্ক করার অপশন আছে, সব করার অপশন আছে। তাহলে আমরা নেদারল্যান্ডে আসলাম। এখন নেদারল্যান্ডে আমাদের কি কি করতে হবে? পোস্ট করতে হবে। তো আমরা একটা পোস্ট করব। পোস্ট কিভাবে করব? আমি একটা পোস্ট খুঁজে নিয়ে এসে দেখি, আমি লিখি পিএসএন, আমি আমারটা নিয়ে করছি, আপনারা আপনার মতো করে করবেন, যেটা যে যে নিশ নিয়ে কাজ করেন। হ্যাঁ, যেমন পিএসএন গিফট কার্ড কোড, আমি এরকম কিছু একটা লিখলাম, লিখে এন্টার করলাম। করার পর এই ধরনের পোস্ট এখানে অনেক আসবে, কিন্তু আমি চাচ্ছি নেদারল্যান্ডের পোস্ট সেটি, নেদারল্যান্ড লিখে দিলাম, তাহলে নেদারল্যান্ডের পোস্ট আসবে। এই যে এগুলো সব কি নেদারল্যান্ডের পোস্ট। এই দেখেন এই পোস্টটা 2 দিন আগের হয়েছে। এখন এই নেদারল্যান্ড তো লিখলাম, এখন এখানে টুলস অপশন দেখেন, এখানে টুলস অপশন যদি ক্লিক করেন, এখানে এনি টাইম দেওয়া আছে, এখানে আপনি পাস্ট আওয়ার দিতে পারেন। পাস্ট আওয়ার দেখেন যে লাস্ট 1 ঘন্টার ভিতরে কেউ নেদারল্যান্ডে কোনো পোস্ট করেছে কিনা, মানে হয়েছে কিনা, কি বলে, ইন্ডেক্স হয়েছে কিনা, গুগলে ইন্ডেক্স হয়েছে কিনা। তাহলে গুগলে ইন্ডেক্স মানে গুগলে ভর্তি হওয়া আর কি, কোনো পোস্ট গুগলে ভর্তি হওয়া, যদি গুগলে ভর্তি হয় তাহলে আপনার সার্চ দিলে সেই গুগলে সেটা চলে আসবে। দেখেন এখানে আমি এই কোডটা দিয়েছি, এই লেখাটা দিয়ে দিয়েছি, কিন্তু লাস্ট 1 ঘন্টার মধ্যে কোনো হয়নি। তাহলে আমি দেখি লাস্ট 24 ঘন্টার ভিতরে হয়েছে কিনা। এই দেখেন লাস্ট 24 ঘন্টা, এটা 14 ঘন্টা আগে এই পোস্টটা কিন্তু কি হয়েছে, এই পোস্টটা হচ্ছে ইন্ডেক্স হয়েছে। তারপরে দেখেন এই পোস্টটা ইন্ডেক্স হয়েছে নেদারল্যান্ডে, এই পোস্টটা ইন্ডেক্স হয়েছে, এই পোস্টটা ইন্ডেক্স হয়েছে, 4টে আজকে দিনে, 4টে 24 ঘন্টা, সর্বশেষ 24 ঘন্টা। এখন আমি ধরেন এই পোস্টটা ওপেন করি, নিউ ট্যাবে ওপেন করলাম, ওপেন করে এই দেখেন পোস্টটা আমি দেখতে পাচ্ছি, ঠিক না? পোস্টটা দেখতে পাচ্ছি না? এখন এই পোস্টটাকে আমি কি করলাম, এই লেখাগুলোকে কপি করলাম, কপি করে আমি কার কাছে যাব, চ্যাট জিপিটির কাছে আসলাম। আমি চ্যাট জিপিটির কাছে আসবো, ঠিক আছে, সেখানে আমার পোস্ট করে দেবো, আছে দিচ্ছি, সমস্যা নেই। চ্যাট জিপিটির কাছে আসবো, তাহলে চ্যাট জিপিটির কাছে আসলাম, আসার পরে ওকে আমি বলে দিই কি ব্যাপার। ওকে, চ্যাট জিপিটির কাছে আসলাম, ঠিক আছে। আসার পরে আমি যে পোস্টটা দিলাম ওই পোস্টটাকে ওকে বলে দিচ্ছি রিরাইট করে দাও, রিরাইট করে দাও। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন তো নাকি? একজন একটু বলেন দেখি। জি স্যার, জি স্যার। ক্লিয়ার শোনা যাচ্ছে। রিরাইট করান, দেখেন আমি কিন্তু আমি যে পোস্টটা দিয়েছি আমি জাস্ট লিখেছি কি রিরাইট, ও দেখেন রিরাইট করে দিয়েছে, ঠিক আছে, রিরাইট করে দিয়েছে। এখন এই যে আমি এতটুকু কপি করলাম, যতটুকু রিরাইট করেছে কপি করে, এখন আমি কি করলাম, আমার ওই সাইডে যেখানে আসলাম অ্যাকাউন্ট করেছি সেখানে আমি এই যে পেস্ট করে দিলাম, দেখছেন পেস্ট করে দিয়েছি, এই যে পেস্ট করে দিলাম। এখন এই ওয়েবসাইটটা কি আমার? ওয়েবসাইটটা তো আমার না, এখন ওয়েবসাইটটাকে আমি কি করবো, চেঞ্জ করে দেবো, ওয়েবসাইটটাকে আমি চেঞ্জ করে দেবো। এখন আমি ওই জায়গাটায় আমার ওয়েবসাইটটা দেবো, ঠিক আছে, তাহলে আমার ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। আমার ওয়েবসাইটটা দিলাম, এই যে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখন আমি লিঙ্কটাকে আমি আপনার আপনার যেই লিঙ্কটা থাকবে গুগল সাইটে সেটা দেবেন, আগে বলে দিলাম গুগল সাইটে লিঙ্কটা দেবেন। এই যে এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আপনি কি করবেন, এটাকে এভাবে রাখলেও হবে, সমস্যা নেই, কিন্তু আমি এটা এই জায়গায় একটু অন্যভাবে দিয়ে দিই। আমি লিখে দিলাম ক্লিক হেয়ার ফর গেটিং
আচ্ছা আর কিছু লাগবে না। এবার এইটা লিখে দেওয়ার পরে এখানে এইটাকে আমি কি করব, এই যে এখানে সিলেক্ট করে এই যে এই জায়গাটায় হাইপার লিঙ্ক বসাবো। কিভাবে, এটা ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ইউআরএল, এখানে লেখা আছে কি ইউআরএল। আপনি চোখ বুঝে প্রথমটার ভিতরে এই জায়গাটা পেস্ট করে দেবেন, ব্যাস আর কোনো কাজ নেই। এখন আমি একটা ছবি দিতে পারি, যদি মনে করেন ছবি দেবো, আমি দিচ্ছি না, ছবি এখানে আপলোড করতে পারবেন। আর এই জায়গাটা একটা টাইটেল দিতে হবে, তাহলে টাইটেল এখন কোথায় পাবো, তাহলে আমরা চলে আসবো আবার ChatGPT। হ্যাঁ, আমি ওকে লিখে ওকে বলে দিচ্ছি যে নাও মেক, কত ওয়ার্ড চাচ্ছেন, 12 ওয়ার্ড দিলাম, 12 ওয়ার্ড ইউনিক টাইটেল। দেখেন ওকে টাইটেল তৈরি করে দেবে। ওকে টাইটেলটা আমি নিয়ে নিলাম, নিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম। এখন এই টাইটেলের ভিতরে আমি ধরেন এই জায়গাটায় এরকম আছে, আমি একটু চেঞ্জ করব। দেখেন আমি কি লিখছি। এখন বলতে পারেন স্যার আপনি এটা দিলেন কেন, এটা কেন দিলেন? এটা দেওয়ার কারণ হচ্ছে এই পোস্টটাকে আমি ইউনিক করলাম, যে আমার এই এই টাইটেলটা অন্য কারোর পোস্টে নেই। ঠিক আছে, এইরকম কিছু ইমোজি ব্যবহার করতে পারেন এর ভিতরে, এই টাইটেলটা অন্য কারোর ভিতরে নেই, এইটার জন্য কিন্তু এটা দেওয়া হলো। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু টাইটেলে এই যতগুলো মানে ওয়ার্ড, যতগুলো ওয়ার্ড আছে বা যতগুলো লেটার আছে এর বেশি কিন্তু নেবে না, এর বেশি নেবে না, এই জন্য এতটুকুর ভিতরে রাখছি। আর ক্লিক করলে আমার আর টাইটেল নেচ্ছে না, আমি ক্লিক করছি কিন্তু আর নেচ্ছে না। এটা কিন্তু খেয়াল রাখবে যে অনেক সময় বললেন যে আমি বড় টাইটেল দিলাম, টাইটেল তো নেচ্ছে না, ভেঙে যাচ্ছে, কেটে যাচ্ছে। এটা না, টাইটেল আসলে এখানে একটা লিমিট আছে, টাইটেলটা কত বড় হবে আমি সেটার মধ্যেই রাখলাম। রাখার পরে এবার আপনি যদি মনে করেন এখান থেকে আপনি কিছু ই ব্যবহার করতে পারেন। এই যে এই জায়গাটায় অনেকগুলো ইয়ে আছে, কি বলে তার, এই যে এখান থেকে আপনি ইচ্ছা করলে কতগুলো এটা এগুলো ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আমি যেমন এখানে 3টা দিলাম, দেওয়ার পরে এবার এখানে সাবমিটে ক্লিক করবেন। তাহলে সাবমিটে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই দেখেন আমার লিঙ্কটা দেখা যাচ্ছে। আচ্ছা এখানে দেখেন এখানে কিন্তু ক্লিক হিয়ার এই লেখাটার উপরে লিঙ্কটা বসিনি। ঠিক আছে, লিঙ্কটা বসিনি, সমস্যা নেই, আপনি এটা আবার এডিট করবেন। এই যে মডিফাই, মডিফাই এখানে ক্লিক করে আপনি এই জিনিসগুলো ঠিক করে দেন। এখানে ক্লিক হিয়ার টাইম বাদ দিয়ে দিচ্ছি, এমনিতেই নিয়ে নিচ্ছে HTML। আচ্ছা এটাকে দিয়ে সাবমিট। এই যে আমার লিঙ্কটা কিন্তু এভাবে হয়ে গেল। এখন এই যে পোস্টটা, এই পোস্টটা কি করবেন আপনি আপনার যেখানে পারেন আপনি গুগল ড্রাইভ হোক, ডক্সে হোক, যেটাই পারেন বা নোটপ্যাডে হোক, আপনি পোস্টটা রেখে দেবেন। এই যে দেখেন আমি পোস্ট কিন্তু এভাবে রেখে দিই, পোস্টগুলো সবসময় রেখে দেবেন। এই পোস্টগুলো এই যে এইভাবে আমি এখানে এই যে রেখে দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমি তো নেদারল্যান্ডে যে আরো পোস্ট করেছি, যে এই পোস্টগুলো করেছি, ঠিক আছে, আমার এই পোস্টগুলো ইন্ডেক্স হয়েছে কিনা, ইন্ডেক্স হয়েছে কিনা সেটা বোঝার সিস্টেম দেখেন। এই দেখেন আমি এটা এই 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 পোস্টটা আমি কপি করলাম, কপি করে আমি যখন এই একটা ট্যাব নেব, নিয়ে লিখবো SITE, সাইড লিখে একটা কোলন দেবো, কোলন দিয়ে ওই পোস্ট যে পোস্টটা কপি করেছি ওটা পেস্ট করবো, পেস্ট করার পরে এন্টার দেবো। তখন দেখেন আমার এই যে গুগল দেখাচ্ছে এই যে এই পোস্টটা কি, পোস্টটা কিন্তু ইন্ডেক্স। এই যে এটা যদি আমি রাইট বাটন ক্লিক করে ওপেন করি, তাহলে দেখেন এই জায়গাটা আমার লিঙ্কটাও দেখা যাবে। ইন্ডেক্স দেখার সিস্টেম আছে এইটা, এই যে এইটা ইন্ডেক্স দেখার সিস্টেম। এখন এখান থেকে দেখি একটু নিচে দিকে যাই, এই দেখেন পোস্টটা এই যে আমার ওয়েবসাইটটা এই যে দেওয়া আছে, এর আগে এগুলো করা আর কি। তাহলে ইন্ডেক্স দেখার সিস্টেমটা কি, আমরা সাইট দিয়ে কোলন দেবো, সাইট লিখে SITE, আবার সাইটের সাথে এস দিয়েন না, SITE সাইট দিয়ে এস দেবো, এই কোলন দেবো, মানে সাইট সাইট দিয়ে কোলন দেবো, তারপরে আমরা ওই লিঙ্কটা পেস্ট করবো, করে এন্টার যখন চাপ দেবো তখন এই যে দেখা গেল যে এটা হয়েছে। আরেকটা দেখি এভাবে, ধরেন এই নিচেরটা আমি দেখি এটা হয়েছে কিনা, এগুলো আমার চেক করা অবশ্য হওয়া, অনেক সময় গুগল বাদ দিয়ে দেয়। দেখেন এটা আমি এই যে সার্চ দিচ্ছি, দেখেন দেখেন এটাও হয়েছে। ঠিক আছে, এটাও ইন্ডেক্স করা। আচ্ছা এবার একটু নিচের দিকে যাই যে আমার এরকম সাইটে আর কোনো পোস্ট ইন্ডেক্স হয়েছে কিনা। এই যে একটা পোস্ট, এই পোস্টটা আমি কপি করি, কপি করে এইটা দেখি ইন্ডেক্স হয়েছে কিনা। 100% হবে এই গ্যারান্টি নেই, এ দেখেন এটাও হয়েছে। ঠিক আছে, এই পোস্টটাও কিন্তু ইন্ডেক্স আছে। আরেকটা ক্লিক করে দেখে উপরে এটা নিয়ে দেখি কি বলে। 100% এই সাইটে হবে না, তবে 80% হবে। এই দেখেন এই পোস্টে 2টা ইন্ডেক্স হয়েছে এই একই লিঙ্কে।
আচ্ছা, তারপরে হচ্ছে আর দেখি কি আছে, এইটা দেখি ইন্ডেক্স হয়েছে কিনা। এই দেখেন এই পোস্টটা কিন্তু ইন্ডেক্স হয়নি, ঠিক আছে। ইন্ডেক্স না যেহেতু হয়নি, তো তাহলে একে আমার অন্য সিস্টেম করে বের করতে হবে। তো অত শেখাচ্ছি না, আপনারা এতটুকু যে পোস্ট করতে পারেন কিনা, এই নিয়ারল্যান্ডে এসে আপনি যদি পোস্ট করতে পারেন তাহলে মনে করতে হবে আপনি আজকের ক্লাসে অন্তত পক্ষে সাকসেস। তাহলে আমি এই নতুন অ্যাকাউন্টেই পোস্ট করে দিলাম। এখন এই পোস্ট কিন্তু অনেক সময় নিয়ারল্যান্ড বাতিলও করে দেয়, ঠিক আছে। কারণ আমি এই যে গিফট কার্ড, ফ্রি গিফট কার্ড, এই যে এইসব ব্যবহার করেছি, এই ফ্রি শব্দটা ব্যবহার করলে অনেক সময় বাতিল করে দেয়। তো আপনারা তো আর ফ্রি ব্যবহার করবেন না, ঠিক না। আপনারা কি ব্যবহার করবেন, আপনার পোস্টে কিভাবে আপনি অ্যামাজন জব পাবেন এরকম ব্যবহার করবেন। তাহলে আপনারা কি এই জিনিসটা সহজে আপনি করতে পারবেন আর কি। যে এই ধরনের কথা ব্যবহার করেন যে কিভাবে আপনি অ্যামাজন জব পাবেন, বা ইউএসএ থেকে কিভাবে অ্যামাজন জব পাবেন, ইউএসএ হোম হোম থেকে মানে ফ্রম হোম থেকে আপনি কিভাবে হচ্ছে অ্যামাজন জব পাবেন, এই কথাগুলো লিখবেন। এইসব লিখতেছে না, কি বুঝতে পারছেন কি হচ্ছে, এই কথাগুলো আপনি পাবেন। তাহলে এইভাবে আপনারা এই সাইডে অ্যাকাউন্ট করবেন এবং একের অধিক অ্যাকাউন্ট করবেন। এখন একটা জিনিস দেখেন, আমি তো একটা পোস্ট করেছি, আরেকটা পোস্ট করব সেটা একটু দেখাবো। সেটা হচ্ছে ধরেন আমি এইটা নিয়ে একটা পোস্ট করবো, হ্যাঁ, এইটা নিয়ে। এই পোস্টটা দেখেন রিমুভ, দেখছেন এটা ইন্ডেক্স হয়েছে। দেখেন এই পোস্টটা যখন অপেট করছি তখন কিন্তু পোস্টটা কিন্তু রিমুভ দেখাচ্ছে, দেখেন নেই, পোস্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে। কারণ কি, এর কারণ আছে ইন্ডেক্স হয়ে গেছে, কিন্তু তারপরে নেদারল্যান্ড দেখেছে যে এই পোস্টটা আসলে স্প্যামিং একটা পোস্ট, ভালো না, এই পোস্টটাকে ওরা বাতিল করে দিয়েছে। বুঝতে পেরেছেন। তাহলে পোস্টগুলো আমাদেরকে একটু কি করতে হবে, সাবধানে করতে হবে। আচ্ছা, এই ব্যক্তির পোস্ট দেখে একটা পোস্ট প্রোফাইলে যায়, এখানে তার 3টে মানে টপিকস আছে। না, এরকম পোস্ট হয়নি, শুধু প্রোফাইলটা আছে, প্রোফাইলটাই তাই গুগল ইন্ডেক্স হয়ে গেছে। ওকে, আমি যে পোস্টটা করলাম দেখি আমার ওই পোস্টটা এখন হয়েছে কিনা। যে এই পোস্টটা অনেক সময় 2-4 মিনিটের মধ্যে নিয়ে নেয়, আবার অনেক সময় সময় লাগে। তো দেখি এই পোস্টটার কি অবস্থা, এখনো হয়েছে কিনা দেখি। না, এখনো এটা হয়নি, হ্যাঁ, এটা এখনো হয়নি। তবে এটা সর্বোচ্চ আপনার 24 ঘন্টার ভিতরে আপনি দেখবেন যে কালকে দেখবেন যে ইন্ডেক্স হয়ে গেছে। তাহলে ইন্ডেক্স কিন্তু যে কোনো পোস্ট ইন্ডেক্স হবে না, আপনি সব জায়গায় পোস্ট করবেন, যত জায়গায় পোস্ট করেন ইন্ডেক্স হবে না। কিন্তু এটা কিন্তু ইন্ডেক্স হয়ে গেছে। এখন যারা ফাইবারে অ্যাকাউন্ট করবেন তারা ফাইবারের আর পোস্টগুলো পোস্ট করবেন, সেই পোস্টগুলো এখানে যদি দেন, আপনার ফাইবারের লিঙ্কটা দেন, এটাও কিন্তু ইন্ডেক্স হবে। কথা বুঝতে পেরেছেন। স্যার স্যার কি বললেন? আমরা নিয়ারল্যান্ডে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি মিউট থাকেন, আমি বলছি যদি আপনি হচ্ছে মিউট থাকেন, যদি হচ্ছে ফাইবারে আপনি পোস্ট করেন সেটাও করা যাবে। এখান থেকে আপনি এখানে আসবেন, এসে ফাইবারের জন্য আপনি একটা আর্টিকেল তৈরি করবেন, ছোট আর্টিকেল করাই ভালো, বেশি বড় দরকার নেই, 500-600 ওয়ার্ডের ভিতরে আর্টিকেল তৈরি করবেন। এবং আর্টিকেলের ভিতরে আপনি কি করবেন, এই যে লিঙ্ক করবেন বা সরাসরি এইভাবে যে আমি যেমন লিঙ্কটা দিয়েছি এইভাবে সরাসরি লিঙ্কটা ব্যবহার করবেন, ফাইবারের লিঙ্কটা ব্যবহার করে এবার ওইটা নিয়ে একটা পোস্ট করে দেবেন, ঠিক আছে। পোস্টগুলো রেখে দেবেন, আপনি পরে আবার চেক করবেন পোস্টগুলো, আপনি গুগল ডক্স হোক যে কোনো লিঙ্কটা এই যে এখান থেকে কপি করে আপনি রেখে দেবেন। রেখে দিয়ে এবার আপনি হচ্ছে পরে এটা চেক করবেন। চেক করার সিস্টেম কিন্তু আমি দেখাই দিয়েছি, এই যে সাইট কোলন দিয়ে তারপরে এই লিঙ্কটা দিয়ে দেবেন। তারপর লিঙ্কটা দিয়ে দেবেন, তারপরে ইন্টার চাপ দেবেন। চাপ দিয়ে দেখবেন এই জায়গাটা যদি দেখা যায় যে পোস্টটা এখানে চলে এসছে, ঠিক আছে, পোস্টটা চলে এসছে, তখন আপনি মনে করবেন যে এটা ইন্ডেক্স হয়েছে। ধরেন এই যে এই পোস্টটা কিন্তু ইন্ডেক্স, হ্যাঁ, এই পোস্টটা আমি দেখাচ্ছি, দেখেন ইন্ডেক্স কিনা। এটা আমার না, অন্য লোকের। এই দেখেন পোস্টটা কিন্তু ইন্ডেক্স, পোস্টটা কিন্তু এখানে চলে এসছে, ঠিক আছে, এর মানে এটা ইন্ডেক্স। তারপরে এখানে যা আছে সবই ইন্ডেক্স। এটা দেখেন ইন্ডেক্স কিনা দেখাই দিই, এখানে এটা সাইট ক্লোন দিয়ে এটা দেবেন, দিয়ে দেখেন এর 3টে পোস্ট ইন্ডেক্স আছে এই নাম দিয়েই। পোস্ট না, এর প্রোফাইলটা 3বার ইন্ডেক্স হয়েছে, কারণ এই প্রোফাইলটা কি করেছে, চেঞ্জ করেছে। একবার এই প্রোফাইলটাকে কি করেছে, এই নামগুলো এইভাবে লিখেছে, ঠিক আছে। তারপর আবার ওর ভিতরে একবার এটা লিখেছে, একবার এটা লিখে হলো, একবার এটা লিখে, 3বারেও পোস্ট মানে ইন্ডেক্স হয়ে গেছে। এটাকে মানে কই, যাই হোক, এখন এইভাবে আপনারা পোস্ট করবেন। এখন আপনি যদি এই অ্যাকাউন্টে লগ আউট করেন, এই যে আমি এখন যেটা আসি এটা লগ আউট করে দেবো, এই যে লগ আউট, ঠিক আছে। তাহলে আপনারা আমি ওই যে সিস্টেমটা দেখাই দিলাম একটু আগে, নোটপ্যাডে কিভাবে লিখবেন ইউজার নেম আর ওইটা। তাহলে এখন এখান থেকে আবার লগ ইন করছেন, এই যে লগ ইন ক্লিক করে আমি এই অ্যাকাউন্ট না, আমি অন্য অ্যাকাউন্টে জয়েন হবো, ঠিক আছে।
আমি দেখেন অন্য অ্যাকাউন্টে জয়েন হচ্ছি। আমার তো মনে আছে, আপনি কিন্তু আপনার মতো করে করবেন, ঠিক আছে, যেভাবে বললাম। ধরেন আমি অন্য একটা পাসওয়ার্ড আমার একই, কিন্তু আমি ইউজার নেমটা জাস্ট আমার মনে আছে। এবার আমি যখন লগ ইন করলাম তখন দেখেন লগ ইন হয়ে গেছে। এই দেখেন লগ ইন হয়ে যাবে, এই যে লগ ইন হচ্ছে, এই দেখেন লগ ইন হয়ে গেছে, দেখছেন আমার ইউজার নেম কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন এই ইউজার নেমে অনেক পোস্ট আমার কিন্তু আছে। তাহলে এখন এখানে আমি একটা পোস্ট দেখাই, এখানে আমি কিভাবে পোস্ট করব, সরাসরি এই যে এই জায়গায় লিখে দেবেন নেয়ারল্যান্ড, অথবা এই যে নেয়ারল্যান্ড জেনারেল লেখা আছে এটার উপর ক্লিক করলে হবে। ক্লিক করার পরে এই যে নিচে আসার পরে এই যে এখানে লেখা থাকবে ক্রিয়েট নিউ টপিকস, ঠিক আছে, এটা আসলাম, এই যে এখানে ক্লিক করলাম, করার পরে এই যে এখানে পোস্ট করার অপশনটা পেয়ে যাব। এখন আমাকে কি দরকার, আমার কি দরকার বলেন, একটা পোস্ট করতে হবে না আমার। জি স্যার, এখন অন্য একটা পোস্ট আমি দেখবো। আমি আরেকটা পোস্ট আমি আরেকটা পোস্ট, হ্যাঁ অন্যের পোস্টে রিরাইট করে নিয়ে, ঠিক আছে, আর কিছু না, এত কিছু ইউটিউবে বলা উচিত না। দেখেন এইখান থেকে আমি এই পোস্টটা রিমুভ হয়ে গেছে, ইন্ডেক্সটা রিমুভ, এই পোস্টটা আচ্ছা, কিন্তু লাস্ট 24 ঘন্টা না দিয়ে আমি যদি লাস্ট এক সপ্তাহ দিই তাহলে অনেক পোস্ট পাবো। এই পোস্টটা দেখি 2 দিন আগে ইন্ডেক্স হয়েছে, এই পোস্টটা 2 দিন আগে ইন্ডেক্স হয়ে গেছে, তাহলে আমি এই পোস্টটাকে এইভাবে কপি করে নিলাম, ঠিক আছে, অনেক বড় পোস্ট, এটা এত বড়টা নেবো না, আমি ছোট করে নিলাম, ঠিক আছে, এতটুকু নিলাম। নিয়ে আমি কোথায় আসবো, আমি সরাসরি চলে আসবো চ্যাট জিপিটিতে আসবো। জিপিটিতে আসার পরে আমি এই যে রিরাইট লেখাটা থাকলো এইটুকু চেঞ্জ করে দিয়ে এন্টার দিলাম, তাহলে ও কি করবে, ও আছে নিজের মতো করে লিখে দেবে। আর যদি আপনার কাছে ই টুলস থাকে, কি টুলস বলেন তিনি, আমার মাথা মনে থাকে না মাঝে মাঝে, যদি আপনার হচ্ছে এই টুলস গুলো থাকে, আমি তো যেই পোস্টটা দিলাম ওই পোস্টটা তো এআই, পোস্টটা এআই এর না, জি স্যার। আপনার যে হিক্স এআই, এই টুলস গুলো তখন কিনে নেওয়া, হিক্স এআই এই টুলসটা যদি থাকে আপনার, তাহলে আপনার কিন্তু আরো সুবিধা হবে। আপনি চ্যাট জিপিটি যেটা দিল, আপনি ওই পোস্টটাকে কি করেন, কপি করেন, যে টাইটেল সবাই দিয়েছে, ওকে, এই যে এখান থেকে দিয়েছে পোস্টটা, এই পোস্টটাকে আমি এই যে কপি করলাম, এত নেব না, এতটুকু নিলাম, কপি করলাম, কপি করে আমি এটা যখন এই হেক্সে দিয়ে দিলাম, দিয়ে এখানে ক্লিক করলাম, তাহলে এইটা এআই কন্টেন্ট ছিল। ওরে হিক্স এখন তো সাপোর্ট দিচ্ছে না, দেখাতে পারলাম না। এই পোস্টটাকে ও কি করবে, নিজের মতো করে তৈরি করে দেবে, ঠিক আছে, এই হিক্স এই মুহূর্তে হবে না, হিক্স ওর নিজের মতো করে তৈরি করে দেবে, দিয়ে হচ্ছে কাজ করা যেত আর কি, সমস্যা নেই। এটাও এমন সমস্যা হবে না, আপনার টাইটেলটা যদি ইউনিক হয় তাতেও সমস্যা নেই, পোস্টটা ইন্ডেক্স হয়ে যাবে। মানে এআই যদি আপনি হিক্স দিয়ে যদি এআইটাকে আপনি হিউম্যানাইজ করেন, তাহলে আপনার পোস্টটা ইন্ডেক্স হওয়া আরো সহজ হবে। তাছাড়াও ইন্ডেক্স হচ্ছে, এমন কোনো সমস্যা না, ইন্ডেক্স হয়। এখন আমি এই পোস্টটাকে কপি করে আমি এখন পোস্টটা করে দেবো, এখন কোথায় করবো, এই যে আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমাকে দিতে হবে এখন পোস্টের লিঙ্কটা দিতে হবে। তো আমি এখানে আচ্ছা লিঙ্কটা আমি হারিয়ে ফেলছি, লিঙ্কটা আনার পর আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, এই জায়গাটা, এই যে লিঙ্কটা পেস্ট করে দিলাম, সব ওকে। এখন আমি টাইটেল দিতে হবে আমার, ওনার আগের লিঙ্কটা হ্যাঁ ওনারটা আউট করে আমারটা দিয়ে দিলাম, ওই যে লিঙ্কটা খালি চেঞ্জ করে দেবেন। এবার টাইটেল দিতে হবে আমাকে, টাইটেল আমি এটাকে টাইটেল নিলাম, দিয়ে এখানে টাইটেল হিসেবে দিয়ে দিলাম, টাইটেলের ভিতরে আমি কিছু শব্দ ব্যবহার করতে চাচ্ছিলাম, ঠিক আছে, এইভাবে আপনি এইভাবে যেটা যা পারেন দিতে পারেন, আমি এভাবে দিলাম, টাইটেলটাকে ইউনিক করলাম, ঠিক আছে, ইউনিক, এভাবে এটা ইউনিক করে দিলাম, ঠিক আছে, এই টাইটেলটা এখন ইউনিক হয়ে গেছে। এখন এটা করার পরে এখন আপনি পোস্ট করে দেবেন, এই যে পোস্ট, ছবি দিলাম না, ছবি দিলে দিতে পারবেন, এই যে ছবি, এই যে পোস্ট হয়ে গেছে। এখন এই লিঙ্কটাকে আপনাকে কি করতে হবে, এটা রেখে দিতে হবে, লিঙ্কটাকে আপনাকে রেখে দিতে হবে, কারণ পরবর্তীতে আপনি চেক করার জন্য চেক করেন যে আসলে এটা ইন্ডেক্স হলো কিনা। স্যার ফাইবারের ক্ষেত্রে কি প্রোফাইল লিংকটা দিব না আমি এটা পরে বলছি, আমি আগে এটা শেষ করি।
মোটামুটি ক্লাসের কমপ্লিট।